যাতে মায়ের মাসিকটা বাচ্চার খাদ্য হয়ে যায়। আর মুখটারে পবিত্র রাখলেন এই জন্য সেই মুখ দিয়া আল্লাহর পবিত্র নাম ঘোষণা করবে। কি করবে? আল্লাহর পবিত্র নাম ঘোষণা করবে। এবারে যখন 10 মাস 10 দিনে পূর্ণ হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সুম্মাস-সাবিলা ইয়াসসারা, তার জন্য দুনিয়াতে আসবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাস্তার ব্যবস্থা দিয়েছেন। আমার ভাইরা, কত সুন্দর আকৃতি, কত সুন্দর গঠন আল্লাহ পাক দান করেছেন। তিনি তার বান্দাকে ভালোবেসে কত সুন্দর করে গঠন দান করেছেন। লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন, মুখমণ্ডলটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন। আবার মুখের মধ্যে 2টা চক্ষু দান করেছেন, এমন সুন্দর করে বানাই দিলেন। এই চোখের গোটা অংশটাই সাদা বানাই দিলেন। আর সৌন্দর্যের জন্য যাতে বান্দারে দেখতে ভালো লাগে, সাদার মাঝখানে কালো মণি বানাই দিলেন, যাতে আমার বান্দারে দেখতে ভালো লাগে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুলো এত সুন্দর করে বানাই দিলেন, বানানোর মধ্যে কোনো খুঁত রাখেন নাই। কোনো কবি রেখেছেন? রেখেছেন? রাখেন নাই। এখন মনে করুন, হাত দুইটা যে জায়গায় আছেন এই জায়গায় যদি না হয়ে পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে। চক্ষু দুইটা যদি সাদা না হয়ে লাল হয়ে যেত, আর মাঝখানের মণিটা যদি কালো হতো, মানুষকে দেখতে কতই না খারাপ লাগতো। আবার হাত দুইটা যদি পায়ের জায়গায় হতো, পা দুইটা যদি হাতের জায়গায় হতো, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে গঠন দান করেছেন, এই গঠন বানানোর মধ্যে কোনো কমি রাখেন না। সুন্দর করে গঠন দান করেছেন আল্লাহ, যাতে কোনো কমি নাই। একজন দরবেশ রাস্তায় বসে আছেন, ইতিমধ্যে দেখতে পেলেন যে একজন সুন্দরী মেয়ে পানি নিয়ে আসবার জন্য তার সামনে দিয়ে যাইতেছে। ওই সুন্দরী মেয়েটার দিকে দূর থেকে দরবেশটি লক্ষ্য করে বারবার করে তাকাই থাকে। মেয়েটি দেখতে পারলো, দেখে বুঝতে পেরেছে যে দরবেশ আমার দিকে বারবার করে তাকায়, কিন্তু মহিলা মানুষ কিছুই বলতে পারলো না। পানি নিয়ে আসবার সময় আবার যখন সে রাস্তা দিয়ে যায়, তখন লক্ষ্য করে দেখেন যেই দরবেশ মানুষটা আমার দিকে এক নজরে তাকায় আছে, বারবার করে দেখতে থাকে। আমার ভাইরা, এবারে মেয়েটি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, আপনারা তো দেখে মনে হয় আপনি দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, আপনারা তো দেখে এমনই মনে হয়, কিন্তু আমি একটা মেয়ে মানুষ পাইয়া আমার দিকে বারবার করে কেন তাকায় আছেন? এই বুড়া বয়সে আপনার মধ্যে কোনো প্রেম জেগেছে নাকি, না কোনো খায়েশা জন্মাইছে? দরবেশ মানুষটি বলল, হে আল্লাহর বান্দা শোনো, তোমার দিকে আমি তাকিয়ে আছি, এই কথাটা তো সত্য, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমার কোনো খায়েশাতের কথা মনে পড়ে না, কোনো প্রেম জন্মায় না। বরং আমি তোমার দিকে এই জন্য তাকিয়ে আছি আর বারবার করে দেখতেছি যে আল্লাহ এত সুন্দর রূপ তোমার মধ্যে দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বান্দারে মহব্বত করে ভালোবেসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, বানানোর মধ্যে কোনো কমি নাই। আছে আছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর ধাঁচে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আমার বন্ধুগণ, আকৃতির মধ্যে আল্লাহ কোন রকমের ভুল করেন না। বলেছেন। এবারে মনে করুন, দুনিয়াতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হইবার পর তার একটা অঙ্গের মধ্যে কমি থেকে গেল, তার মানে মনে করুন একটা হাত নাই, কিংবা মনে করুন একটা পা নাই, কিংবা একটা চক্ষু নাই। এমন যদি অবস্থা ঘটে, পৃথিবীর জমিনের যত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছেন, আমার ভাইয়েরা বৈজ্ঞানিকরা আছেন, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার আর কোন ডাক্তারের ক্ষমতা নাই যে মানুষটারে নতুন করে একটা অঙ্গ লাগাই দিতে পারে। পারবে? এই কথা বলেন, পারবে? মানুষ তো দূরের কথা,
এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়াইতেছে, যদি কিনা কোনো একটা মশার ঠ্যাং ছিঁড়ে যায়, যদি একটা মাছের যদি একটা পাখনা ছিঁড়ে যায়, তাম পৃথিবীর জমিনে কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই যে ওই মশার নতুন করে একটা ঠ্যাং বানাই দিতে পারে। পারবে? কেউ পারবে না। মানুষ তো দূরের কথা আমার বন্ধুগণ। সুতরাং এত মহব্বত করে ভালোবাসা দিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন যাতে আমার বান্দারা সে আমারও চেনে, আল্লাহরে চিনতে হবে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে নিয়ে এসেছে। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইলাম, ছোট্ট বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সে তো কথা বলতে পারে না, পারে? চলতে পারে না, বলতে পারে না। তাহলে দেখভাল করবে কে? খাদ্য দিবে কে? কেমন খাদ্য খাইবে? দুনিয়ার কঠিন খাদ্য সে তো খাইতে পারবে না, দুর্বল, বলতেও পারবে না। তার জন্য কে ব্যবস্থা করবে? বাপ মা তো তার কথা বোঝে না, তার ভাষা বোঝে না, তার জন্য খাদ্যর যোগান দিবে কে? বাপ মা দিতে পারবে না, আত্মীয় স্বজন দিতে পারবে না, এলাকার মানুষ দিতে পারবে না, এমনকি আমার দেশের সরকারও তার পক্ষে সম্ভব নয় যে তার খাদ্য যোগান দিবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিয়েছেন। মনে রাখতে হবে, মায়ের পেটে যখন ছিল, 4 মাস যখন তার বয়স ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যর জন্য একটা পাইপলাইনের ব্যবস্থা করেছিল। মায়ের মাসিক বন্ধ করে তার খাদ্যর ব্যবস্থা করেছিল। এখন বান্দা তখন 10 মাস 10 দিন পেরিয়ে দুনিয়ার জমিনে এলো, তার ক্ষুধা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার জন্য মায়ের বুকের স্তনের দুধ, বাচ্চার জন্য খাদ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা কে করেছে? আল্লাহ। একটাবার কি আমরা চিন্তা করেছি, ভেবেছি? এবারে মনে করো, মায়ের মুখের স্তনের দুধ বাচ্চার জন্য যদি খুব গরম হয়ে যায়, সেটাও তার জন্য বড় কঠিন হবে। আবার যদি খুব ঠান্ডা হয়ে যায়, সেটাও তার জন্য বড় কষ্টকর হবে। পরিমাণে যদি খুব কম আসে, তার গলা শুকায় যাবে। পরিমাণে যদি বেশি আসে, গলায় আটকে যাবে। কত রকমের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন বান্দার উপরে। মায়ের বুকের স্তনের দুধ বাচ্চার জন্য নাও গরম এবং নাও ঠান্ডা। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা পরিমাণ টান দিবে, ততটাই পরিমাণ সে পাইবে। সমস্ত ব্যবস্থা আল্লাহ করেছেন। এমন খাদ্যের ইন্তজাম আল্লাহ করেছেন, এই খাদ্যের মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, আয়রন আছে, সমস্ত ভিটামিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে রেখে দিয়েছেন, যাতে বান্দার কোনো অসুবিধা না হয়। আমার ভাইয়েরা মনে রাখতে হবে। এবার এই বান্দা দুনিয়ার জমিনে যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারে দেখভাল কে করবে? সে তো কথা বলতে পারে না, ইশারাও করতে পারে না, ইঙ্গিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে দেখভাল করবার জন্য, তার ছোট্ট বান্দাকে দেখভাল করবার জন্য এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাপ এবং মায়ের উপরে দিয়েছেন। জোরে বলুন, বাপ এবং মা। বাচ্চা ভূমিষ্ঠ হইবার সময় মায়েরা বেহুশ হয়ে যায়, হয় না? হুশ ফেরার পর বাচ্চার চেহারা যখন দেখে, মায়েরা 10 মাস 10 দিনের কষ্টকে একেবারে ভুলাই যায়, তাই না? একেবারে ভুলে যায় বাচ্চার চেহারা দেখে। আমার ভাইয়েরা, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, শরীর যখন খারাপ হয়, মায়েরা বলে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার বাচ্চারে অসুস্থ করাইছো রব্বুল আলামিন, আমার বাচ্চাটারে না তুলাই নিয়া আমারে তুলিয়া নাও, আমার বিনিময়ে আমার বাচ্চা দুনিয়াতে বেঁচে থাক। বলে কি না? বলে না? এই মোহব্বত কে দান করেছেন? কথা বলেন। আল্লাহ। বাপ যখন বিদেশে কর্ম করতে যায়, কাজ যখন করতে যায়, যখন ফোনে কথা হয়, বাপ সর্বপ্রথমে দুনিয়াতে তার গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা সবকিছু আছে, কোন জিনিসের খোঁজ নেয় না। সর্বপ্রথমে খোঁজ নেয় আমার ছেলেটা কেমন আছে, তাই না? আপনারা তো পিতা মাতা, সর্বপ্রথমে আপনি জিজ্ঞাসা করেন আমার বাবুটা ভালো আছে, এই কথা আপনি বলেন। এখন বাপ এবং মায়ের মধ্যে এই যে ভালোবাসা কে দান করেছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনারা তো দেখছেন ফিলিস্তিনের যে শিশুগুলো
আপনার কাপড়ের মধ্যে সপ্ত লাশগুলো সারি সারি আছে, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনারা কি কখনো চক্ষু দিয়ে পানি ফেলেছেন? উত্তর দেবেন, কথাগুলো বুঝবেন। তাহলে সেগুলোও শিশু, আর আপনার কোলে যে বসে আছে এটাও একটা শিশু। তো সেই শিশুগুলো যে মারা যাচ্ছে, আপনি একটা বারের জন্য কিন্তু চোখের পানি ফেলছেন না, কিন্তু যদি ওই শাড়ির মধ্যে আপনার কোলের বাচ্চাটা থাকে, তখন কি আপনার চোখের পানি আর ধরে রাখতে পারবেন? পারবেন না। তার কারণ এই শিশুর উপর যে মহব্বত হবে, এই মহব্বতটা যিনি দান করেছেন তিনি কে? তিনি আমার আল্লাহ। যে বাপ উপার্জন করবে, উপার্জন করে নিয়ে আসার পর মায়েরা মহব্বতের সঙ্গে বাচ্চাদেরকে খাওয়াবে। মেহনত করকে বাপ কামায়ে প্যার সে মাফির হামকো খিলায়। বাপ তো পরিশ্রম করবে, উপার্জন করবে, কিন্তু মা মহব্বতের সঙ্গে বাচ্চাদেরকে খাওয়াবে। আমার বন্ধুগণ, এরপরে দেখতে দেখতে বয়স যখন তোমার 10 পেরিয়ে 12তে পৌঁছালো, আল্লাহ পাক তোমার মধ্যে একটা বিবেক দান করেছেন, চেতনা, জ্ঞান। এই জ্ঞানের মাধ্যম দিয়ে তোমারে বুঝতে হবে যে আমার আল্লাহকে, আমাকে সৃষ্টি করেছেন কে। যে পাগল তার উপরে কিন্তু শরিয়ত নাই, তার মৃত্যুর পরে তার হিসাব নিকাশ আল্লাহর হাতে। আল্লাহ তার উপরে কোনো হিসাব নেবেন না, তার কারণ তার আকল নাই। হিসাব তো তাদের হবে যাদের আকল আছে, জ্ঞান আছে। আমার বন্ধুগণ, আপনার মধ্যে আল্লাহ জ্ঞান দান করেছেন, মেধা বুদ্ধি দিয়েছেন। আপনি চিন্তা করেন যে আপনি কার সামনে মাথা নত করবেন। গাছের সামনে যদি মাথা নত করেন, আপনাকে জানতে হবে এই গাছ একদিন শেষ হয়ে যাবে। আগুনের সামনে যদি মাথা নত করে, আপনারে জানতে হবে আগুন একদিন নিভে যাবে। সূর্যের সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে সূর্য একদিন শেষ হয়ে যাবে। চন্দ্রের সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে চন্দ্র একদিন শেষ হয়ে যাবে। কোন মূর্তির সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে এই মূর্তি নিজে নিজে তৈরি হয় নাই, বরং কেউ তাহারে তৈরি করেছে। বরং মাথা নত করতে হবে আপনার তার সামনে, যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার মাথা নত করতে হবে সেই আল্লাহর সামনে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমি তার সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বলাই না। আমার ভাইরা, যখন জ্ঞান বুদ্ধি আপনার হয়ে গেল, বিবেচনা হয়ে গেল, এবারে মনে রাখতে হবে যে নিয়ামত আল্লাহ তো আমাকে দিয়েছেন অফুরন্ত, যা গুণে লিখে শেষ করা যাবে না। শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ আমার জন্য কি দান করেছেন? পৃথিবীতে উম্মতের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল কোরআন। কি ভাই, মনে রাখবেন, আমাদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আর আখিরাতেও আমার আপনার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত আছে, সেটি কি? কি? জি, দিদারে ইলাহি। মনে রাখবেন, দুনিয়াতে আমার আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আখিরাতে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দর্শন, যেটাকে বলা হয় দিদারে ইলাহি, আল্লাহর দর্শন। আল্লাহর দর্শন যে হবে, এর চাইতে বড় নিয়ামত দুনিয়ার আখিরাতে আর কিছুই নাই। আর দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, তার নাম কোরআনুল কারীম। কোরআনের চাইতে বড় নিয়ামত আর দুনিয়াতে কিছুই নাই। ভালো করে মনে রাখবেন। আপনাদের কাছে নতুন এসেছি, আবার বিদায় নেব। জলসা শুনবেন, পরিশেষে আপনারা আলোচনা করবেন আমার পক্ষ থেকে কিছু নিতে পেরেছেন কিনা, তখন আলোচনা রাখবেন। যারা আছেন ধৈর্য সহকারে আমার জলসা শেষ পর্যন্ত শুনবেন। এবারে আসুন, শ্রেষ্ঠতম নিয়ামতের নাম কোরআন। কি বললাম ভাই? কোরআন। আচ্ছা, এই কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন? কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো, তুমি কেমন করে শ্রেষ্ঠ নিয়ামত হলে? এই দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন, কিন্তু সমস্ত নিয়ামতের মধ্যে হতে কোরআন তুমি শ্রেষ্ঠ নিয়ামত কেমনে হলে? কোরআন তারা জবাবে বলে, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে আমি এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, দুনিয়াতে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাবের লেখকও আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিতাবের লেখক এই কথা বলতে পারেন নাই যে আমি আমার জীবনে একটি বই লিখেছি, আমার বইয়ের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, এই কথা কেউ বলতে পারে নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক কোরআনের স্যাম্পল লাগাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করি কোরআন আর কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, কোরআন তারা জবাবে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তারা জবাবে বলে আমি এমন একটি কিতাব, আমাকে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে শর্ত করা আছে তাহারে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে, এই কথা বলা আছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যাহারে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। এই জন্য কোরআন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম নিয়ামত। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো তোমার পৃথিবীর জমিনে কে অবতীর্ণ করেছে, কোরআন তারা জবাবে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে। কার মাধ্যম দিয়ে এসেছে কোরআন? তোমারে যে আল্লাহ পাঠাইছে, কে নিয়ে এসেছিল? কোরআন তারা জবাবে বলে ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। আল্লাহ পাকের মুকাররম ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছিলেন বিশ্ব নবীর উপরে। আমার ভাইরা, কোরআনের কাছে যদি জিজ্ঞাসা হয় কোরআন তুমি বলো কিসের জন্য তোমারে দুনিয়াতে পাঠানো হলো, তোমার মধ্যে কি এমন হিকমত আছে, কিসের জন্য পাঠানো হলো? দুনিয়াতে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, ওলিদেরকে পাঠিয়েছেন, আল্লাহর পীরেরা আছে, আউলিয়ারা আছে, আল্লাহর নেক বান্দারা আছে, তাদের মাধ্যম দিয়ে তো মানুষেরা রাস্তা পেত। তোমারে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কোরআন তারা জবাবে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্য তুলে দিলাম যাতে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বার করে আলোর সন্ধান দিতে পারে। এই জন্য কোরআন অবতীর্ণ করেছে। আমার ভাইয়েরা, আপনারা অবাক হবেন, আমি একটি কিতাব পড়তেছিলাম, কিতাবের মধ্যে দেখতে পাইলাম যে সেই কিতাবের মধ্যে আছে আমেরিকার এক কোম্পানিতে পাকিস্তানের একটি যুবক কাজ করে, আবার ওই কোম্পানিতেই একটি খ্রিস্টানীয় মেয়ে সেও কাজ করে। ছেলে মেয়ে যখন একসাথে কাজ করবে তখন এটা স্বাভাবিক যে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যাবে। উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল। পাকিস্তানের এই যুবকটি যে কামরায় থাকতো, মুসলমানদের অভ্যাস, আমার যুবক ভাইরা, বহু যুবক ভাইরা আছেন যারা হয়তো নামাজ পড়তে পারেন না, কিন্তু কোরআন এবং ইসলামের উপরে এতটা মহব্বত রাখে, জীবন দিতেও প্রস্তুত আছে না? এই আছে না? জোরে বলেন আছে। পাকিস্তানের এই যুবকটি যে কামরাটায় থাকতো, ওই কামরাতে তার অনেকগুলি কিতাবপত্র ছিল, কিন্তু সমস্ত কিতাবের উপরে একটি কিতাব রাখা ছিল, তার নাম কোরআনুল কারীম। তার নাম কি? কোরআনুল কারীম। ভালোবাসা যখন হয়ে গেল, এক পর্যায়ে এমন হলো পাকিস্তানের যুবকটি মেয়েটিকে বলল, বিয়ের প্রস্তাব দিল। বিয়ে প্রস্তাব দিল। মেয়েটি বলল যে আমার বিবাহ এই সম্পর্কে হ্যাঁ না আমার বাপ এবং মা সেই সিদ্ধান্ত নেবে। মেয়েটি তখন বলল, মেয়েটি যখন বাড়ি থেকে গিয়ে বাপ মায়ের কাছে জানালো, বাপ মা দেখলে তো সর্বনাশ, আমরা তো খ্রিস্টান, আমরা তো খ্রিস্টান আর তারা মুসলমান, তো খ্রিস্টানদের সঙ্গে তো মুসলমানদের বিয়ে হওয়া সম্ভব না, এটা কখনো সম্ভব নয়। সুতরাং কেমনে না করা যায়, এমন কিন্তু শর্ত লাগাই দিতে হবে যাতে এই বিবাহ না হয়। মেয়েকে বললো, দেখো পাকিস্তানের এই যুবককে শুনিয়ে দিও, তাহলে তিনটি শর্ত লাগাই দিও, এই তিনটি শর্ত যদি সে মানতে পারে
তবেই তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। 1 নম্বরের শর্ত, সে তার জীবনে কখনো নিজের দেশে যেতে পারবে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কও রাখতে পারবে না। কয়টা হলো? কথা বলবেন, কয়টা হলো? আচ্ছা, কোরআনের তাফসীর আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেছেন মুমিনদের রূহের খাদ্য। আপনারা মুমিন ব্যক্তি, আপনাদের রূহের খাদ্য হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? শয়তান কাউকে গ্রাস করছে না তো? ভালো করে শুনে রাখেন। 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর শর্ত হচ্ছে, পাকিস্তানের যুবককে বলে দিও যে সে আমার দেশে থাকবে, কখনো তার নিজের দেশে ঘর বানাতে পারবে না, আমার দেশে ঘর বানাইবে। 3 নম্বর শর্ত, যে সে আমাদের সঙ্গে সপ্তাহে 1 দিন করে গির্জায় গিয়ে আমরা যে নামে ইবাদত করি সেও ইবাদত করবে, যিশুর ইবাদত করবে। আপনি বলেন কি আর মুসলমান থাকবে? থাকবে? থাকবে না। খ্রিস্টানীয় মেয়েটি যখন বলল, এই 3টি শর্তের কথা বলল, পাকিস্তানের যুবক বলল সমস্ত শর্ত মানতে রাজি, কিন্তু আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহ হয়ে গেল। প্রত্যেক দিন আমার ভাইরা কামরা থেকে পাকিস্তানের ছেলেটি যখন বার হয়ে যায়, কোরআন তারে স্মরণ করে দেয়, হে যুবক, একটি খ্রিস্টানীয় মেয়ের মহব্বতে তুমি আমারে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, নবীকে ভুলে গেছো, ইসলামকে ভুলে গেছো। স্মরণ করিয়ে দেয়। একদিন বিবি বাড়িটা পরিষ্কার করতে করতে সমস্ত ময়লা কাগজপত্রগুলো সব পুকুরে ফেলে দিয়েছে। তার সাথে সাথে দেখলো যে সকল কিতাবের উপরে একটি কিতাব রাখা আছে। এই কিতাবটা তো আমিও পড়ি না, আমার স্বামীও পড়ে না, সুতরাং কোরআন নিয়া পুকুরে ফেলে দিয়েছে। ছেলেটি কাজকর্ম করে বাড়িতে যখন এসে কামরায় ঢুকলো, বাড়িটা পরিষ্কার ঝকঝকে লাগছে, সমস্ত কিতাবের উপরে নজর দিল, যে কিতাবটি রাখা ছিল সেই কোরআন তারই আর দেখতে পাই নাই। বিবিরে বলল, বিবি, সকল কিতাবের উপরে যে কিতাবটি রাখা ছিল ওই কিতাবটি কোথায়? বিবি বলল, কেন, সেই কিতাবটা আমিও পড়ি না, তুমিও পড়ো না, এই জন্য কিতাবটা বেকার মনে করে ময়লা কাগজের সঙ্গে তাহারে পুকুরে ফেলে দিয়েছি। যুবকটির সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া কোরআনকে উঠায় নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, কোরআন, আমি রে তোর সঙ্গে বেয়াদবি করেছি, তোরে আমি ভুলে গিয়েছিলাম, আমি তোর কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে ক্ষমা করে দাও। বিবিরে বলে, বিবি গো শোনো, এই কিতাবটির নাম হলো আল কোরআনুল কারীম। কোরআনের সঙ্গে কখনো বেয়াদবি করবে না, আর কখনো যেন হাত দিবে না। বিবি বলে, আমি বুঝতে পেরেছি এখনো পর্যন্ত ইসলাম ধর্মের উপরে তোমার মহব্বত আছে, ভালোবাসা আছে, সুতরাং আমি আর তোমার সংসার করলাম না, আমি চললাম। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা আছে, মেয়েটি যখন চলে গেল, পাকিস্তানের এই যুবকটি কোরআনটারে গুছাই নিয়ে আমেরিকার জমিন ছেড়ে পাকিস্তানের জমিনে রওনা দিল। কিতাবের মধ্যে লেখা আছে, কোরআনের উপরে মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে তার ঈমানটারে বাঁচাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন। এই জন্য কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো কিসের জন্য তোমারে অবতীর্ণ করা হয়েছে, কোরআন তার জবাবে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্য তুলে দিলাম এই কিতাবটি পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা হতে আলোর সন্ধান দিয়ে দিবে। এই জন্য এখন আপনি দেখেন যে অন্ধকারের রাস্তার মধ্যে ছিল, আল্লাহ তাআলা অন্ধকারের রাস্তা থেকে বার করে আলোর সন্ধান দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আপনারা সব মাদ্রাসার ময়দানে বসে আছেন, তাফসীরুল কোরআন মাহফিলে বসে আছেন। আপনারা জানেন যে কোরআনের মধ্যে একটি সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব আছে না? এখানে আবু লাহাবের নামে কি দোয়া দেওয়া আছে না বদদোয়া দেওয়া আছে? এই কথা বলেন, বদদোয়া দেওয়া আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মস্তলে দখল বসলেন। আবু লাহাবের কিছু বংশধরেরা, আবু লাহাবের
বংশধররা গিয়া বলে হযরত উসমানের কাছে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা সকলে মিলিতভাবে আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কিসের আবেদন? বলে আবেদনটি হলো এই যে কোরআনের মধ্যে আমাদের বাপদাদার নামে গালি দেওয়া আছে। কেমনে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন আমরা মিলিতভাবে আপনার কাছে এসেছি যে আপনি যদি কোরআনের এই সূরার মধ্যে হতে আবু লাহাব এই নামটা পরিবর্তন করে যদি অন্য একটা নাম বসায় দেন, তাহলে আমাদের বাপদাদার নামে আর কেউ গালি দেবে না, আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। এই কথাটা বুঝতে পারেন নাই? কথাটা বুঝতে পেরেছেন? হযরত উসমান বললেন, শোনো, আবু লাহাব নাম তো দূরের কথা, কোরআনের মধ্যে হতে একটি নুকতার কথা পর্যন্ত যদি বলা হয়, আমি ওসমান আমার পক্ষে সম্ভব নয় কোরআনের মধ্যে হতে একটি নুকতাটারে আমি পরিবর্তন করব, এটি কখনো আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে পরিবর্তন করবার ক্ষমতা আমি উসমান আমার পক্ষে সম্ভব নয়। আরো একটা কথা আপনাদেরকে বলে যায়, মনে রাখবেন, আপনারা ঘটনা তো শুনেছেন, আমি ঘটনা বলতে যাচ্ছি না। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর আরেকজন নবী হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও কিতাবের মধ্যে মতবিরোধ আছে, কেউ বলেছেন তিনি আল্লাহর ওলি, আবার কেউ বলেছেন তিনি আল্লাহর নবী। এই দুইজন নবী সফর করেছিলেন। সফর করতে করতে আপনারা তো জানেন যে একটি নৌকায় উঠেছিল, যে নৌকার একটা কাঠ ভেঙে দিয়ে তুলে দিয়ে দাগ বানায় দিয়েছিল। তারপরে গিয়া একটা নিষ্পাপ বাচ্চা ছেলেকে কতল করে দিয়েছিল, শুনেছেন ঘটনা? তারপরে সেখান থেকে গিয়ে একটা এলাকায় গিয়েছিল, সেই এলাকার একটা দেওয়াল হেলেছিল, দুইজন মিলে সেটাতে ঠিক বানায় দিলেন, তাই না? ভালো করে শোনেন। এবারে যেটা আমি বলতে চাইছি, ওই এলাকায় আল্লাহর এই দুইজন নবী গিয়া বলল যে আমরা তো ক্ষুধার্ত, আমরা দুইজন মেহমান, আপনারা কি আমাদেরকে একটু মেহমানদারি করাইবেন? ওই এলাকার মানুষরা কি বলেছিল? উত্তরটা আপনাদের দিতে হবে। কি বলেছিল একটু বলেন? না বলেছিল। কি বলেছিল? না, আমরা মেহমানদারি করাতে পারবো না। জানা না কোরআন পড়তে পারেন, ওলামারা বসে আছেন এখানে, কোরআন জানা না পড়তে পারেন, দেখবেন ওই জায়গাটায় লেখা আছে ফা আবাও। কি লেখা আছে? ফা আবাও। আবা ইয়াবি শব্দের মানে হচ্ছে অস্বীকার করা। ওই এলাকার মানুষেরা অস্বীকার করেছিল যে আমরা মেহমানদারি করাতে পারবো না। আচ্ছা, কতটা হতভাগা বুঝতে পেরেছেন? আল্লাহর দুইজন নবীকে মেহমানদারি করাতে চাইল না, কতটা হতভাগা এরা। আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ ব্যবহার দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন ফা আবাও, তাহারা অস্বীকার করেছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষরা দেখবে, পড়বে আর বলবে ওই এলাকার মানুষরা কতটাই দুর্ভাগ্য যে তাহারা আল্লাহর দুইজন নবীকে মেহমানদারি কি করালো না। মানুষেরা খারাপ বলবে না? এলাকার মানুষেরা হযরত উসমান গনির কাছে এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের এলাকার তো একটা বদনাম হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে ফা আবাও, ফা আবাও, আলিফ বা ওয়াও, আলিফ বা ওয়াও, আবাও। এখন এই জায়গাটায় যদি বা শব্দটারে বাদ দিয়ে যদি আপনি তা বানাই দেন, এই বায়ে কয়টা নক্তা থাকে? কয়টা? একটা। আপনি একটা নক্তা হটিয়ে যদি কিনা দুইটা নক্তা দিয়ে দেন, একটা বাড়িয়ে দেন, তা বানাই দেন, তাহলে কি হবে? ফা আতাও। কি হবে? ফা আতাও। তার মানে তারা মেহমানদারি করাতে এসেছিল। আমার আর বদনাম, এলাকাবাসীর বদনাম হবে না। আপনি কি এটা করবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন, কখনো সম্ভব নয় কোরআনের মধ্যে একটা নক্তাও পর্যন্ত পরিবর্তন করা আমি উসমান আমার পক্ষে কখনো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এবারে কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো
তোমারে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তোমারে পড়লে কোনো মানুষ সে কি শুধু আরবি ভাষা শিখতে পারবে নাকি কোনো বিজ্ঞানের কথা শিখতে পারবে? বর্তমান যুগের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা তাহারা তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, বিজ্ঞান জানতে চায়। কোরআন তুমি বলো, তোমারে পাঠ করলে শুধু কি আরবি ভাষা শিখতে পারবে নাকি কোনো বিজ্ঞানের কথা শিখতে পারবে? তোমার মধ্যে কি বিজ্ঞানের কত আলোচনা আছে নাকি? কোরআন ধরে যাবে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআন বলে ইয়াসিন, একমাত্র আল্লাহ পাক তিনি তার মানে জানেন। আর রব্বুল আলামিন বলেন আল কোরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বিজ্ঞান দিয়ে ভরপুর করে রেখেছেন। কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনা, রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এই কোরআন বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছেন বাপ মাকে সম্মান করতে হবে, তার মানে বাচ্চাদের কর্তব্য শিখিয়েছেন। কোরআন আবার শিখিয়েছেন বাপ মাকেও শিক্ষা দিয়েছেন সন্তানদের কেমন করে লালন পালন করতে হবে। এই কোরআন শিখিয়েছেন নারীদের স্বাধীনতা দিয়েছেন, নারীদের স্বাধীনতা সেই সম্পর্কে কোরআন শিখিয়েছেন। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত কথা আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, সেই কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞানের কথা কি আলোচনা করেছেন, আসুন আমরা সেই সম্পর্কে শোনবার আগে মহব্বতে উচ্চ আওয়াজে বিশ্ব নবীর উপরে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা